হে গাইস, ফিরে আসলাম তোমাদের জন্য আরও একটি টিকটক ট্রেন্ড ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো গাইস, আজকে আমার এই ভিডিওতে তোমাদেরকে দেখে দেবো কীভাবে লাইট মোশন অ্যাপটি দিয়ে খুবই সহজে শর্টকাটে মাত্র এক ক্লিকে তোমরা এই ধরনের ভিডিওগুলো এডিট করতে পারো। তো গাইস, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভালো করে দেখবো আমরা, তাহলে আশা করছি ভিডিওটি ভালোভাবে বুঝতে পারবো। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো এখনই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থেকে বেলটিকে অল করে দাও। তো গাইস, চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো গাইস, আমাদের প্রথমত একটি XML ফাইল ডাউনলোড করে নিতে হবে। তো XML ফাইল লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও। তো গাইস, আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবো XML ফাইল ড্রাইভ লিঙ্ক। সো আমরা ড্রাইভে চলে যাব এখান থেকে, তারপর একটি ওয়েট করতে হবে, আমরা একটু ওয়েট করব। দেন গাইস, ওয়েট করার পর আমাদের XML ফাইলটি আমাদের ফোনের স্ক্রিনে এইভাবে শো করবে। সো আমরা ডাউনলোড লিঙ্কে ক্লিক করব, তারপর এখান থেকে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো ডাউনলোড এনিওয়ে। সো আমরা ডাউনলোড এনিওয়েতে ক্লিক করব। ডাউনলোড এনিওয়েতে ক্লিক করার পর আমাদের XML ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। সো আমরা XML ফাইলটিকে ওপেন করব, তারপর একদম কর্নারে আমরা এই 3 ডটে ক্লিক করব। তারপর এখানে দেওয়া থাকবে ওপেন ওয়েট অ্যানাদার অ্যাপ, এরকম কিছু লেখা দেওয়া থাকবে। সো আমরা ক্লিক করব। ক্লিক করার পর আবারও এই কর্নারেতে আমরা এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে শেয়ার অপশনে আসার পর আমরা লাইট মোশন অ্যাপটি এখানে শো করবে। সো আমরা লাইট মোশন অ্যাপে ক্লিক করে দিলে আমাদের XML ফাইলটি লাইট মোশন অ্যাপে শেয়ার হয়ে যাবে। যাদের XML ফাইলটি শেয়ার হবে না অথবা সমস্যা থাকবে লাইট মোশন অ্যাপটি এখানে আসবে না, তোমরা অবশ্যই লাইট মোশন অ্যাপটি ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে। সো গাইস, আমি লাইট মোশন অ্যাপে ক্লিক করে দিচ্ছি। দেন আমাদের XML ফাইলটি লাইট মোশন অ্যাপে শেয়ার হয়ে গেছে। গাইস, XML ফাইলটিকে লাইট মোশন অ্যাপে শেয়ার করার পর রাইট নাও আমরা এখন লাইট মোশন অ্যাপটিকে ওপেন করব। তারপর গাইস, এখানে প্লাসের সাথে প্রজেক্ট বলে একটা অপশন দেখতে পারবো। সো আমরা প্রজেক্টে ক্লিক করে দেব। তারপর আমরা যে XML ফাইলটিকে লাইট মোশন অ্যাপে শেয়ার করে নিয়েছিলাম সেই XML ফাইলটি এখানে শো করবে। সো আমরা XML ফাইলটিকে ওপেন করব। গাইস, ওপেন করার পর আমরা একটু নিচে নেমে আসবো। নিচে নেমে আসার পর আমরা এখানে অনেকগুলো ক্লিপস দেখতে পারবো। তো প্রত্যেকটি ক্লিপসে তোমরা কীভাবে পিকচার অ্যাড করবে আমি তোমাদেরকে খুব সহজে দেখিয়ে দিচ্ছি। তো পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভালোভাবে দেখো। তো প্রথম যে লেয়ারটি তোমরা দেখতে পাচ্ছ, এই লেয়ারটিতে লেখা দেওয়া আছে ক্লিক এডিট গ্রুপ। সো আমরা প্রথম যে লেয়ারটি এখানে দেখতে পাচ্ছি এই লেয়ারটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে এডিট গ্রুপ বলে একটা অপশন দেখতে পারবো। সো আমরা এডিট গ্রুপে ক্লিক করে দেবো। দেন এডিট গ্রুপে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে 3টি লেয়ার দেখতে পারবো। তো 3টি লেয়ারের মধ্যে আমরা 2টি লেয়ারে পিকচার অ্যাড করব। তো আমরা 2 নম্বর আর 3 নম্বর লেয়ারটিতে আমরা পিকচার অ্যাড করব। সো আমরা প্রথম 2 নম্বর লেয়ারটিতে ক্লিক করব। দেন ওকেতে ক্লিক করব এবং কালার অ্যান্ড ফাইলেতে ক্লিক করব। তারপর হচ্ছে মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর গাইস, আমাদের একটি পিকচার এখানে কার্টুন পিকচার বলবো বা যে কোনো একটি পিকচার আমরা এখানে অ্যাড করে দিতে হবে। তুমি যেই পিকচারটির সাথে তোমার গার্লফ্রেন্ডের পিকচার হলে গার্লফ্রেন্ডের পিকচার অ্যাড করে দেবা, বা কোনো ফ্রি ফায়ারের যদি অ্যাক্টর তোমরা যদি এখানে অ্যাড করতে চাও তো অ্যাড করে দিতে পারো। এবং 3 নম্বর লেয়ারটিতে তোমাদের নিজের একটি পিকচার অ্যাড করে দিবা। তো সেম প্রসেসে আমরা পিকচারটি অ্যাড করে দেবো, ঠিক আছে। তো মিডিয়াতে ক্লিক করে আমরা সেম পিকচারটি অ্যাড করে দেবো। তো আমি একটি পিকচার এখানে নিয়ে নিচ্ছি। তো গাইস, দেখো এখানে কিন্তু 2টি পিকচার আমরা অ্যাড করে নিয়েছি, ঠিক আছে। সো গাইস, অ্যাড করার পর আমরা আমাদের নিজের পিকচারটা একটু ওপরের দিকে দিয়ে আমরা এটাকে আমাদের অ্যাডজাস্ট করে নেব, এটার সাথে অ্যাডজাস্ট করে নেব। ওকে, তো গাইস দেখো এখানে কিন্তু একদম অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। সো অ্যাডজাস্ট হওয়ার পর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নেব। ওকে, তো আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি। তো গাইস, এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো গাইস, 2টি পিকচার আমরা এখানে অ্যাড করার পর আমরা এখান থেকে ব্যাক করে দেব এবং যে স্ক্রিনশটটি নিয়ে নিয়েছি সেই স্ক্রিনশটটি আমাদের গ্যালারি থেকে ক্রপ করে নেব, ঠিক আছে। সো ক্রপ করে নেব। আমরা এই 2টি পিকচার অ্যাড করার পর আমরা একটু নিচে নেমে আসবো। নিচে নেমে আসার পর আমরা একটু ডান পাশে যাব। ডান পাশে যাওয়ার পর এখানে দেখতে পারবো ছোট ছোট অনেকগুলো ক্লিপস দেওয়া আছে। তো প্রত্যেকটি ক্লিপসে আমরা ওই যে স্ক্রিনশটটি নিয়ে নিয়েছিলাম সেই স্ক্রিনশটটি আমাদের গ্রুপ থেকে আমরা আমাদের ক্রপ করে নেব, আমাদের গ্যালারি থেকে ক্রপ করে নেব। নিয়ে নেওয়ার পর আমরা এই ছোট্ট লেয়ারটিতে এখান থেকে আমরা যে ডান পাশে যে প্রত্যেকটি ক্লিপস দেখতে পারবো ছোট ছোট সবগুলো ক্লিপসে আমাদের ওই স্ক্রিনশট পিকচারটি অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। কিভাবে অ্যাড করব? জাস্ট আমরা ক্লিপটিতে ক্লিক করব, তারপর ওকেতে ক্লিক করব, তারপর কালার অ্যান্ড ফাইলেতে ক্লিক করব এবং মিডিয়াতে ক্লিক করব। গাইস, স্ক্রিনশটটি আমি আগে থেকে গ্যালারিতে ক্রপ করে নিয়েছিলাম। সো আমি এখানে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। তোমরা স্ক্রিনশটটি নিয়ে এখানে অ্যাড করে দেবা।
তো গাইস দেখো এখানে কিন্তু অ্যাড করে দিয়েছি, আমরা একটা পিকচার অ্যাড হয়ে গেছে স্ক্রিনশটটি। সো আমরা দ্বিতীয় ক্লিপসেও আমরা সেম প্রসেসে আমাদের ওই স্ক্রিনশটটি এখানে অ্যাড করে দেব, ঠিক আছে। ওই স্ক্রিনশটটি আমরা দ্বিতীয় ক্লিপসেও অ্যাড করে দেব। শুধু দ্বিতীয় ক্লিপসে না, আমরা এখানে দুইটি ক্লিপসে জাস্ট অ্যাড করেছি এবং এখান থেকে ডান পাশে আমরা যতটি ছোট ছোট ক্লিপ দেখতে পারবো সবগুলো ক্লিপসে আমরা ওই পিকচারটি অ্যাড করে দেব, ঠিক আছে। তো অ্যাড করা শেষ হওয়ার পর আমরা এখন ভিডিওর সাউন্ড এখানে অ্যাড করব। তো সাউন্ড অ্যাড করার জন্য এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে মিডিয়াতে ক্লিক করব এবং আমাদের ভিডিওর সাউন্ডে এখানে নিয়ে নেব। ভিডিও সাউন্ডটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও। ডাউনলোড করার পর ভিডিওটি এখানে অ্যাড করার পর ভিডিও থেকে আমরা সাউন্ডই আলাদা করব। আলাদা করার জন্য থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আমরা এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে দেবো, তাহলে আমাদের সাউন্ডই এখান থেকে আলাদা হয়ে যাবে। দেন আমরা ভিডিওর ক্লিপটা এখান থেকে ডিলিট করে দেবো, ঠিক আছে। তো আমাদের ভিডিও কাজ কিন্তু সম্পূর্ণ শেষ। এভাবে আমরা ভিডিওটি এডিট করে ফেলবো। দেন আমরা এখন ভিডিওটি আমাদের গ্যালারিতে সেভ করার জন্য জাস্ট এই কর্নারেতে ক্লিক করব, তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো গাইস আমাদের ভিডিওটি এডিট করা শেষ। আমাদের ভিডিওটি এখন খুব সহজে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা বুঝতে পারো, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলটিকে অল করে দাও। সে পর্যন্ত ভালো থাকো, ফিরছি তোমাদের জন্য নতুন কিছু নিয়ে।